প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি কিন্তু একটি মজাদার পিঠের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মুগ ডালের পোয়া পিঠে। তো এটি বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটি শুরু করি। মুগ ডালের পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তো এবারে নিয়ে নেব 1 কাপ দুধ। তো এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে, এটা কোনো গরমও নয় আর ঠান্ডাও নয়। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব সুজি আর দুধ। এই পোয়া পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই শীতের সময়। তো এই যে সুজিটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম, এবারে এটা আমি সাইডে রেখে দেব। তো মুগ ডালের পোয়া পিঠে বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। তো এখানে মাপটা আমি সব এই কাপের মাপে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাটিরও মাপ করে নিতে পারো। মুগ ডালটা এবারে মিডিয়াম আঁচে একটু ভালো করে ভেজে নেব। তো এখানে মুগ ডালটা কিন্তু বেশি ভাজা চলবে না, হালকা গন্ধ উঠলে কিন্তু এটা নামিয়ে নেব। তো এখানে কিন্তু মুগ ডালটা আমার সেকা হয়ে গেছে, এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো যে কাপে মেপে আমি মুগ ডাল নিয়েছি ওই কাপেরই মাপ করে নিয়ে নিয়েছি 1/2 কাপ সুজি। তো এই চিনি, তো যে কাপ মাপ করে আমি মুগ ডাল নিয়েছি ওই কাপেরই মাপ করে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। তো এই চিনিটা আমি মিক্সির জারে ভালো করে গুঁড়ো করে নেব। তো এই যে দেখো এখানে আমি চিনিটা খুব সুন্দর করে একদম গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার হয়ে গেছে। তো এবারে এই যে দুধ আর সুজি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনিটা। তো এবারে মুগ ডালটা গুঁড়ো করে নেব। তো মুগ ডালটা আমি সেকে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাও ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এই যে দেখো মুগ ডালটা এখানে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডারের মতো করে গুঁড়োটা করে নিয়েছি। এবারে এই মুগ ডালের গুঁড়োটা এখানে দিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি ওই কাপেরই মেপে 1 কাপ ময়দা, তো এটাও এখানে দিয়ে দেব। তো এবারে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। এবার এগুলো খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিও দেখা শুরুতেই আগে একটি লাইক দিয়ে দিও। তো এগুলো একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব চামচের সাহায্যে। এই মুগ ডালের পোয়া পিঠে খেতে খুবই ভালো লাগে। এর আগে কেউ বানিয়েছো নাকি তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে এখানে নিয়েছি 1 কাপ দুধ, এবার এটা দিয়ে দেব। এবারে ভালো করে আরো চামচের সাহায্যে এটা মিশিয়ে নেব।
তো এখানে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমার আরও কিন্তু হাফ কাপ দুধ লেগেছে। তো হাফ কাপ দুধ দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, বেশি গাঢ়ও হয়নি আর বেশি আমি পাতলাও করিনি, দেখে অবশ্যই বুঝতে পারছো। তো ব্যাটার এখানে আমার তৈরি হয়ে গেছে। এবারে পিঠেগুলো ভেজে নেব। তো পিঠেগুলো ভেজে নেব, তার জন্য যে লোহার কড়াই নিয়েছি, তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে পিঠে ভাজার জন্য ব্যাটারটা অল্প অল্প দিয়ে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়াম আঁচে পিঠেগুলো ভেজে নেব। তো এইভাবে একটু গরম তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলেই দেখবে পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি পিঠে আমি ভেজে নেব। একদম লুচির মতন ফুলে গেছে। তো এই যে আরেকটা ভেজে নিয়েছি। তো এই যে দেখো এখানে কিন্তু সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো পিঠেটা কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে, একদম হাতে নিয়েছি তো তুলতুল তুলতুল করছে। তো পিঠেটা কিন্তু এতটা সুন্দর হবে সেটা আমি আগে ভাবতে পারিনি। তো আজকের এই মুগ ডালের পোয়া পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।